বর্তমানে ইরানের সঙ্গে যে মার্কিন এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, এই যুদ্ধের পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 12টি মুসলিম দেশ মার্কিন ইসরায়েল ষড়যন্ত্রে ফেঁসে গেল পুরো। এবং এই যে ফেঁসে গেল ইরানের বিরুদ্ধে তারা, এবং এই ইরান তার বিরুদ্ধে যে 12টি মুসলিম দেশ ফেঁসে গেল, এদের অন্তর্দ্বন্দ্বেই মুসলিম সভ্যতা শেষ হওয়ার মুখে। ওই দিক থেকে ইসরায়েল আর আমেরিকা বসে শুধু ঘি খেয়ে যাবে, কিন্তু মাঝখানের মুসলিম দেশগুলো দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে তাদের এই ষড়যন্ত্রে পড়ে, মার্কিন ষড়যন্ত্র এবং ইসরায়েল ষড়যন্ত্রে ফেঁসে গিয়ে। কিছুদিন আগেই দেখা গেছে এই ইরান মার্কিন যুদ্ধের মধ্যেই ইরানের চতুর্পাশে যে 12টি মুসলিম দেশ আছে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে বসে একটা মিটিং করেছে, আত্মরক্ষামূলক মিটিং, কি করে ইরানের থেকে ছুড়ে আসা ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের বাঁচা যায়, এবং তাই নিয়ে তারা ডিসিশন নিচ্ছে যে কি করে ইরানের হামলা থেকে অব্যাহতি পাওয়া যায়। তো এই যে রিয়াদে যে 12টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একসঙ্গে সামিল হয়েছিল, সে 12টি দেশ একটু দেখে নিই। ইরানের পূর্ব দিকে আছে, মানে দক্ষিণ পূর্ব দিকে আছে পাকিস্তান, আফগানিস্তান নেই, তুর্কমেনিস্তান নেই, আজারবাইজান আছে, আর্মেনিয়া নেই, তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডন, ইরাক, মিশর, আফ্রিকার কান্ট্রি মিশর, এই 12টি দেশ। এছাড়াও ইউএই আছে, বাহরিন আছে, কাতার আছে, কুয়েত আছে। এই 12টি দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে 12টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই ইরানের বিরুদ্ধে, ইরান কি করেছে, এই সকল দেশে যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করছে। তো এর থেকে নিজেদের কি করে ডিফেন্স করা যায়, এই কারণে তারা রিয়াদে একটা বৈঠক করেছে পররাষ্ট্রমন্ত্রীরা 12টি মুসলিম দেশের, এবং তারা সেখানে বসে যে ব্রিফিং দিয়েছে সারা পৃথিবীকে, সেটা দেখা যাচ্ছে যে ইরানকে তারা প্রথম হামলা বন্ধ, এখান থেকে বিবৃতি এসে যে তেহরানকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে মুসলিম দেশগুলোর উপর, এই কুয়েতের উপর, ইরাকের পরে, সিরিয়ার পরে, তুরস্কের পরে, ইউএই এর পরে, এখানে দুবাই আছে, বাহরিনের পরে, কাতারের পরে, তাদের হামলা দ্রুতই বন্ধ করতে হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিক নৌপথ ইরানকে খুলে দিতে হবে, যাতে সারা পৃথিবীতে তেল পরিবহন সকল দেশগুলোর ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করে চলে। এই আন্তর্জাতিক জলপথ বলতে এখানটায় সাধারণত বোঝানো হয়েছে এই পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, যেরকম এই ইউএই, বাহরিন, কাতার, কুয়েত, এখান থেকে ইরাকের ব্যবসা বাণিজ্য চলে, ইরান তো পশ্চিম পাশে আছেই। তো এই সব দেশের ব্যবসা বাণিজ্যগুলো এই পারস্য উপসাগরের মধ্য দিয়ে এই হরমুজ প্রণালীটা ইরান ব্লক করে দিয়েছে। সুতরাং এই পূর্ব দিকের যে আমাদের দেশগুলো আছে, ভারতবর্ষ, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, তাদের সমুদ্র বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এখান থেকে যে বিপুল পরিমাণে তেল, এইসব কুয়েত, তারপরে সৌদি আরব, কাতার, বাহরিন থেকে তেল এইখানে জাহাজপথে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পূর্ব দিকে ছড়িয়ে পড়ে, এবং বা খাদ্যদ্রব্যের আদান প্রদান সব ট্রেড বন্ধ হয়ে গেছে এই হরমুজ প্রণালীটা আটকে যাওয়ার জন্য। তো এই 12টা দেশ এই ইরানকে এই হরমুজ প্রণালীটা খুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। এটা একটা আন্তর্জাতিক নৌপথ। আরেকটা আছে বাব এল মান্দব, এটা হলো বাব এল মান্দব। এই বাব এল মান্দবেও ইরান সম্প্রতি তাদের দূরপাল্লার মিসাইল অ্যাটাক করছে, কিংবা এই ইয়েমেনে আছে হুতি জঙ্গি গোষ্ঠী, এই হুতি জঙ্গি গোষ্ঠীগুলোকে দিয়ে প্রক্সিভাবে এই অঞ্চলে, এখানটায় ভারত মহাসাগর বা পূর্বের দেশগুলো থেকে নৌপথে এই এডেন উপসাগর দিয়ে এই লোহিত সাগরে, এডেন উপসাগরের মধ্যে দিয়ে ঢুকে এই বাব এল মান্দব, এই যে সংকীর্ণ জায়গাটার নাম বাব এল মান্দব, এই বাব এল মান্দবের মধ্য দিয়ে ঢুকে লোহিত সাগর, এই লোহিত সাগর হয়ে মিশরের পাশ দিয়ে, এইটা হলো মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর, এখানটায় আছে সুয়েজ খাল, এই সুয়েজ খালের মধ্য দিয়ে ভূমধ্য সাগরের মধ্য দিয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে, বা এখানটায় আটলান্টিক মহাসাগর আছে, আটলান্টিক পার হয়ে
কানাডা, উত্তর আমেরিকা এদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এই যে বাণিজ্য পথ, এই বাণিজ্য পথ দুটো সম্প্রতি ইরান ব্লক করে দিয়েছে। এক হলো হরমুজ প্রণালী, আর একটা হলো লোহিত সাগরের বাব এল মান্দাব। তো এই দুটো জায়গা থেকে ইরানের সামরিক অবস্থান সরিয়ে নিতে হবে দ্রুত। আর ইরান কোথায় অ্যাটাক করছে এই সকল দেশের? এই ইরান এইসব দেশের আর কিসে কিসে অ্যাটাক করছে? আবাসিক স্থল। ইরান প্রথমে বলেছিল যে তারা এই সৌদি আরব, কাতার, ইরাক, জর্ডন, লেবানন, সিরিয়া, তুরস্কে যে মার্কিন ঘাঁটি আছে সেই মার্কিন ঘাঁটিকেই তারা ধ্বংস করবে। কিন্তু এই মার্কিন ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি ইরান তাদের আবাসিক স্থান, মানে সাধারণ লোক যেসব জায়গায় বসবাস করে সেই সব জায়গাও গোলা ফেলতে আরম্ভ করেছে। এবং ক্লাস্টার বোম নামে একটা বোম, যে বোম অনেকটা খণ্ডে খণ্ডে ভাগ হয়ে অনেকটা অঞ্চল ধ্বংস করে, সেই সব বোমও ফেলছে। সুতরাং আবাসিক স্থলগুলোতে ইরানের হামলা বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না করে, তারা তো দিন দিন তাদের দেশে হামলা তো তারা মেনে নেবে না। তেল স্থাপনা, তো মার্কিন ঘাঁটিগুলির পাশাপাশি তারা কি এই সকল দেশের, যেরকম এই যে কুয়েত তেল বিক্রি করে সারা পৃথিবীতে, বাহরিন তেল বিক্রি করে, কাতার তেল বিক্রি করে, ইউএই তেল বিক্রি করে, সৌদি আরব তো আছে, জর্ডন অল্প তেল বিক্রি করে, সিরিয়ার অবস্থাও ভালো না, তুরস্কও তেল বিক্রি করে। তো তাদের তেল শোধনাগার, তেল উত্তোলন কেন্দ্রগুলোয় ইরান হামলা চালাচ্ছে। এই হামলা চালানোর জন্য তাদের দেশে ট্রেড, তাদের বৈদেশিক মুদ্রা অর্জন বন্ধ হয়ে গেছে। সুতরাং তারাও রেগে যাচ্ছে, কিন্তু তারা এখনও ইরানের বিরুদ্ধে অস্ত্র তোলেনি। এই সব জায়গা যাতে এই তৈল শোধনাগারে অ্যাটাক না হয় তার জন্য ইরানকে তারা আলটিমেটাম দিল এই রিয়াদ থেকে। এছাড়াও আর কোথায় দিচ্ছে? লবণাক্ত পানির শোধনাগার। তো আমরা জানি যে মধ্যপ্রাচ্য সাধারণত 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখার উপরে অবস্থান করে এবং মরু অঞ্চল, মরুভূমির দেশ, সারা বছর গরম থাকে। এইসব অঞ্চলে স্বাদু জল পাওয়া, যেটা আমরা পান করি, সেই সব জল পাওয়া খুবই কষ্ট। তো তারা এখানটায় কী করে? এই ইউএই, এই যে সমুদ্রের জল, এই সমুদ্রের নোনা জল তারা শোধন করে পানীয় জলে পরিণত করে এবং সেটা সাপ্লাই করে। এই ইউএই আছে, কাতার আছে, এই বাহরিন তো পুরো আইল্যান্ড, কুয়েত, সৌদি আরবের কিছু অংশ, ইরাকের দক্ষিণ অংশ, এমনকি ইরানও জল শোধন করে খেয়ে বেঁচে থাকে। তো সেই সব যে সেন্টারগুলো আছে, যেসব সেন্টারে জল শোধন হয়, সেই সব সেন্টারেও ইরানি হামলা হচ্ছে ওই সকল দেশগুলোর। তো সুতরাং সেইগুলো তারা মেনে নেবে না, কারণ যদি জল শোধনাগারে হামলা হয় তাহলে সাধারণ দেশের পানীয় জলের নিরাপত্তা থাকবে না, দেশে অরাজকতা তৈরি হবে। সেই সব জায়গায় হামলা করতে ইরানকে আগে থেকে আলটিমেটাম দিচ্ছে। আর কোথায় আক্রমণ চালাচ্ছে? আর চালাচ্ছে বিমানবন্দর। তো সাধারণ মানুষের চলাচলের জন্য যে বিমানবন্দর, সেই বিমানবন্দরগুলো ইরান হামলা চালাচ্ছে, দূরপাল্লার মিসাইল দিয়ে বিমানবন্দরগুলো ধ্বংস করছে, বিমান ধ্বংস করছে। তো যেখানটায় আমেরিকান সামরিক স্থাপনা, আমেরিকান সামরিক অবস্থান বা আমেরিকার কূটনৈতিক যে সেন্টারগুলো, সেইগুলোকে ধ্বংস করার কথা বলে ইরান প্রস্তুত নিয়েছিল হামলা করার, তার পাশাপাশি এইসব এক্সট্রা জায়গাগুলোয় ইরান হামলা করছে। এছাড়াও কূটনৈতিক স্থাপনা, এই সকল দেশে, এই 12টি দেশে অবস্থিত যেসব অন্য অন্য দেশের সঙ্গে কূটনীতির সম্পর্ক গড়ে তোলার জন্য যে বড় বড় অফিসগুলো আছে, সেই সব জায়গায়ও ইরান হামলা চালাচ্ছে। এর ফলে এই 12টি দেশ, মুসলিম যে হেড দেশ মুসলিমদের, সৌদি আরব, তার রাজধানী রিয়াদে 12টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক জায়গায় বসে তারা এই আলটিমেটাম রিয়াদ থেকে ইরানকে দেওয়া হয়েছে। এবং তারা আরও কি ব্রিফ করেছে যে জাতিপুঞ্জের যে জাতিসংঘ আছে, সেই জাতিসংঘের যে নিয়ম, সেই নিয়মের 51 নং অনুচ্ছেদে কোনো একটা দেশ যদি বাইরের কোনো দেশের দ্বারা আক্রান্ত হয়, তো সেই দেশটার সেলফ ডিফেন্স করার আবশ্যিকতা আছে, তারা পারবে করতে, সেই নিয়ম আছে। তো সেই জাতিপুঞ্জের 51 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটা দেশ, যেহেতু ইরানের মিসাইল তাদের দেশে এসে পড়ছে, তাদের সব কিছু ধ্বংস হচ্ছে, তারা চাইলে ইরানের বিরুদ্ধে সরাসরি অস্ত্র তুলতে পারে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সেটাও আবার ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কি সেখান থেকে আরও ব্রিফ করেছে যে
ইসরায়েল এই ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত যে ইসরায়েল, তার উত্তর পাশের যে দেশটা, এই যে ছোট্ট একটা দেশ এই লেবাননে যে ইরানের প্রক্সি গ্রুপ আছে হিজবুল্লাহ, তারা ইসরায়েলে প্রায়ই অ্যাটাক করছে। তার জন্য ইসরায়েল লেবাননে ও যুদ্ধ চালাচ্ছে হিজবুল্লাহর বিরুদ্ধে। তো এই ইসরায়েল যাতে লেবাননে আক্রমণ না চালায়, সমঝোতায় আসে, তার জন্য একটা ব্রিফ তারা করেছে। এই যে 12টা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রিয়াদে এক জায়গায় হলো, এর পিছনে কাদের চক্রান্ত কাজ করছে? এদের এইসবের পিছনে সবই কিন্তু এই ইসরায়েল আর মার্কিন, তাদের চক্রান্ত কাজ করছে। কারণ ইরান যা ধ্বংস করছে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জিনিসই ধ্বংস হচ্ছে না। নিজেদের মার্কিনদের নিজেদের দেশের কোনো একটা কিছু ধ্বংস হচ্ছে না। শুধু যুদ্ধ কাদের কাদের মধ্যে বেঁধেছে? মুসলিম ভার্সেস মুসলিম, আর কারোর ভিতর যুদ্ধ বাঁধেনি। কিন্তু ইরান যদি অ্যাটাক করছে কুয়েতের পরে মুসলিম প্রধান দেশ, সব কটা মুসলিম প্রধান দেশ, তো ধ্বংস হচ্ছে মুসলিম প্রধান দেশগুলোকে। আর এইখানটায় দেখা যাবে যে এই যে কুয়েত, বাহরিন, কাতার, ইউএই, এখানটায় দুবাই, তারা যা তেল বিক্রি করে সম্পদ অর্জন করেছে, সেই সম্পদ তারা খরচা করেছে তাদের দেশটাকে হাইটেক শহর তৈরি করেছে। সেই সব জায়গায় গেলে মনে হয় যে অন্য কোনো ওয়ার্ল্ডে এসছি। এত সুন্দর শহর, এত ডিজাইন, ওয়েল ডিজাইন, প্ল্যান করা, সেই সব সম্পত্তি যদি ইরানি হামলায় ধ্বংস হয়ে যায়, তাদের শহরগুলো, তাদের উঁচু উঁচু ইমারতগুলো, তাদের মান মর্যাদা কিংবা পরবর্তীকালে সেই সব অঞ্চলে ট্যুরিস্টের আগমন অসম্ভব। তো এখানটায় দেখানো যাচ্ছে যে মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্রে পড়ে ইরান মুসলিম হয়েও মুসলিমদের সম্পত্তি ধ্বংস করে দিচ্ছে। তাদের থাকছে না কিছু, তাদের তিল তিল করে যে গড়ে তোলা যে সম্পত্তি, তাদের নতুন মানে হাইটেক যে সিটিগুলো আছে, সব সিটিগুলোর পরে বোমা পড়া চালু হয়ে গেছে। সামনে আরও কত ধ্বংস হবে সেটা সামনেই জানার। আর কি দেখা যাচ্ছে? এই যে শহর নগর ধ্বংস করে দেওয়ার পিছনে কে দায়ী? এক মার্কিন ইসরায়েলরাই দায়ী। কারণ মার্কিন ঘাঁটিগুলো যদি এইসব দেশে না থাকতো, তাহলে ইরান এইসব দেশে, এই 12টা দেশের পরে কখনোই মিসাইল হামলা চালাতো না। তো শুধু আমেরিকা তো তার ঘাঁটি থেকে তো সৈন্য নিয়ে চলে গেছে, অস্ত্র নিয়েও চলে গেছে, নেই বা যৎ সামান্য আছে, কিন্তু ক্ষতি হচ্ছে কি? এই সকল মুসলিম দেশগুলোর প্রচুর পরিমাণে সম্পত্তি ক্ষতি হয়ে যাচ্ছে, যা পুনরায় অব্যাহত করা পারবে কিনা পরের। যদি তৈল বলয়গুলো ধ্বংস হয়ে যায়, তাদের তৈল শোধনাগারগুলো ধ্বংস হয়ে যায়, কবে তারা আবার সোজা হয়ে দাঁড়াবে? কারণ এই সব দেশে উৎপাদন ক্ষমতা জিরো বললেই চলে, কোনো কিছুই উৎপাদন হয় না, সব তাদের বাইরের দেশ থেকে কিনে নিয়ে আসতে হয়। এক তেলই আছে তাদের। তারা যদি ধ্বংস হয়ে যায়, তো তারা আস্তে আস্তে গরিব, একসময় মধ্যপ্রাচ্য সাধারণত গরিব অবস্থানে ছিল তেল আবিষ্কারের আগে, সেরকম একটা অবস্থায় আবার ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করেছে কিন্তু মার্কিন ইসরায়েল দুইজনে ষড়যন্ত্র করে। কাটা দিয়ে কাটা তুলছে তারা, মুসলিম রাষ্ট্রকে দিয়ে মুসলিম দেশগুলোকে ধ্বংস করছে। এবার দেখা যাবে কি মার্কিনরা, ইসরায়েলরা তাদের নিজের স্বার্থে কি করছে এখন। আগের দিন মানে লাস্ট ডেতে ইরানকে, যার সঙ্গে যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার, সেই ইরানকেই 30 দিনের জন্য সারা তেলের বাণিজ্য করার জন্য বলেছে ইরানকে যে তোমরা 30 দিন সারা পৃথিবীতে তেল সাপ্লাই করতে পারবা, তেল বিক্রি করতে পারবা। তাহলে সারা পৃথিবীতে বর্তমানে যে তেলের একটা সংকট দেখা দিয়েছে, সেই তেলের সংকটটা বাঁচাতে পারে ইরান। তো সারা পৃথিবীকেও সংকট থেকে মুক্ত রাখবে আমেরিকা, তার জন্য ইরানকে তেল সাপ্লাই করতে দেওয়ার কোন মহারাজ? আমেরিকা 30 দিনের জন্য ইরানকে তেলের ব্যবসা করার জন্য অধিকার দিল। ইরান তো এমনি চাইলে করতে পারে, কিন্তু না, আমেরিকান রণতরী, আমেরিকার সামরিক অস্ত্রের জন্য কি ইরানও তার ব্যবসা বাণিজ্য করতে পারছে না। এইদিকে ইরান যত তেল বিক্রি করতে না পারবে, তত ইরানের অর্থনীতি কমে আসবে। এমনি ইরানের অর্থনীতি একদম লোয়েস্টে আছে। এইদিকে যদি ইরানকে তেল সাপ্লাই করতে দেয়, তাহলে হরমুজ প্রণালীটাও খোলা থাকবে। ইরানের পাশাপাশি অন্য অন্য দেশগুলো, ইউএই, বাহরিন, কুয়েত, তার পাশাপাশি তেল বিক্রি করতে পারবে, সারা পৃথিবীটাকে একটু তেলের সংকট থেকে মুক্ত করতে পারবে, যাতে ইরানেরও কিছুটা লাভ, এই যুদ্ধের সময় কিছু অর্থ তার কাছে আসবে। এই যে ষড়যন্ত্রগুলো ইরানের বিরুদ্ধে হচ্ছে মার্কিনের, এগুলো কি ঠিক
একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ বেঁধে গেছে, আবার তাকে ব্যবসা করার আলটিমেটাম দেওয়ার বা তাদের ব্যবসা করার নির্দিষ্ট টাইম দেওয়ার কে? অন্য দেশ। তাদের ইচ্ছা, যুদ্ধ, সার্বভৌমত্ব, আমরা তোমার সঙ্গে ফাইট হচ্ছে, সে আমাকে যা বলবে আমার তাই করতে হবে কিনা। এই 12টা দেশ কি? এই 12টা দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে তৈরি হচ্ছে। তাদের দেশে যেহেতু ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আসছে, ইরানি ষড়যন্ত্র মানে মার্কিন ষড়যন্ত্রের ফলে এই 12টি দেশ নিজেদের তৈরি করছে। তারা একসঙ্গে কিন্তু এই দিক থেকে, পশ্চিম দিক থেকে পাকিস্তানের থেকে ধেয়ে আসবে, এইদিকে ইউএ থেকে ধেয়ে আসবে, এইদিকে বাহরাইনের থেকে ধেয়ে আসবে, এদিকে কাতারের থেকে ধেয়ে আসবে, এদিকে কুয়েতের থেকে ধেয়ে আসবে, এদিকে ইরাকের থেকে ধেয়ে আসবে, এদিকে জর্ডনের থেকে ধেয়ে আসবে, সিরিয়ার থেকে ধেয়ে আসবে, লেবাননের থেকে ধেয়ে আসবে, তুরস্ক থেকে ধেয়ে আসবে। এইরকমভাবে যদি মার্কিন আর ইসরায়েল তো আছেই তার সঙ্গে, তারপরে যেরকম 12টা দেশ ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তাহলে ইরানের অবস্থাটা কি হবে? ইরান থেকে তেলও বের করে নিচ্ছে এই পথেই যে 30 দিনের আলটিমেটাম দিয়ে, আবার এই 12টা মুসলিম দেশকে একাট্টাও করে ফেলেছে ইরানের বিরুদ্ধে তৈরি হওয়ার জন্য। আবার আরও সম্প্রতি এই মার্কিন এই ইরান সংকটে এই 12টি দেশকে 13.5 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র সাপ্লাই দিচ্ছে। তার ভিতরে এয়ার ডিফেন্স, যুদ্ধ যান, যুদ্ধের এয়ারক্রাফট, লাঞ্চার উৎক্ষেপণ, মানে যত আধুনিক সমরাস্ত্র আছে সব এই 12টা দেশকে কিন্তু আমেরিকা এই সময় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তারা 13.5 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র এই 12টা দেশের জন্য বরাদ্দ করেছে। তার ম্যাক্সিমামটা পাবে এই সৌদি আরব, তারপরে পাবে কাতার, 3 নম্বরে পাবে জর্ডন। এইভাবে সবকটা দেশে অস্ত্র বিক্রি করছে। তাহলে এই যুদ্ধ পরিস্থিতিতে একটা মুসলিম দেশের সঙ্গে সবকটা মুসলিম দেশকে খেপিয়ে দিয়ে সেই 12টা মুসলিম দেশের সঙ্গে এত টাকার অস্ত্র বিক্রি করে আমেরিকাই কিন্তু দিন দিন ফেপে উঠছে। সে নিজে অস্ত্র বিক্রি করলো, সেই অস্ত্র দিয়েই ইরানকে ধ্বংস করা হবে। তাহলে এখানটায় মার্কিন ইসরায়েল ষড়যন্ত্রে ইরান আর মধ্যপ্রাচ্য সহ সব মুসলিম দেশগুলো ফেঁসে গেল না? একটু ভালো করে বোঝার চেষ্টা করলেই বোঝা যাবে যে কাটা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কাটা তুলছে, মাঝখান দিয়ে তারা ট্রেড করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, অস্ত্র বিক্রি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর সেই অস্ত্র দিয়েই তারা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করছে এবং নিজেরা ধ্বংস হচ্ছে, নিজেদের সভ্যতা ধ্বংস করছে, নিজেদের অর্থনীতি ধ্বংস করছে, নিজেদের সংস্কৃতি ধ্বংস করছে, এবং আস্তে আস্তে তারা লো পজিশনে চলে যাবে। পৃথিবীর দেশগুলোর অবস্থান র্যাঙ্কিংয়ে তারা লো পজিশনে চলে যাবে। এই যে বর্তমানে মার্কিন ইসরায়েল ষড়যন্ত্রে পুরো মধ্যপ্রাচ্য ফেঁসে গেছে, এই ষড়যন্ত্র থেকে ইরান সহ মুসলিম দেশগুলো কিভাবে নিস্তার পাবে, না একে একে মুসলিম দেশগুলো ধ্বংস হবে, ইরাকের মতো, ওদিকে লিবিয়ার মতো গাদ্দাফি সরকার, ইরাকের সাদ্দাম হোসেন সরকার, এইভাবে কি একা একি করে পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকার পায়ের বুটের তলায় থাকতে হবে? এই বুটের তলা থেকে কবে বেরিয়ে আসতে পারবে, কবে এই সকল দেশের লোকেদের শুভবুদ্ধি হবে, সেটা একমাত্র সময়ের অপেক্ষা।